আমরা প্রতিদিন এই আয়নার সামনে, এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এইটার সামনে দাঁড়িয়ে এভাবে নিজের রূপ দেখতে পারি। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই নীরব আয়নাটা আমাদের জীবন সম্পর্কে কত বড় সত্য বলে যায়? 1903 সালে বিখ্যাত সাহিত্যিক জর্জ বার্নার্ড শ তার নাটকে লিখেছিলেন, তুমি মুখ দেখতে কাচের আয়না ব্যবহার করো। আমরা আসলে সচরাচর আমাদের এই নিজের চেহারা দেখতে আমরা এই কাচের আয়নাটা ব্যবহার করি, কিন্তু মন বা আত্মাকে দেখতে শিল্প আর কাজের মুখোমুখি হতে হয়। আয়না কখনো মিথ্যা বলে না। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, সে কখনো মিথ্যা বলে না। আপনার যা চেহারা সে তাই বলে যাবে। আবার সে শুধু বাহিরটা দেখা, ভিতরটা নয়। এই আয়নাটা শুধু আমাদের বাহিরের যে রূপটা আছে এটা দেখতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে আসল রূপ সেটা আসলে আয়না দেখাতে পারে না। 1926 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাহিরের রূপের চেয়ে ভিতরের রূপটাই আসল। আয়না যেমন আপনার হাসি কান্নার হুবহু প্রতিফলন ঘটায়। এই যে আয়নাটা দেখছেন, আমরা যদি এই আয়নার সামনে হাসি, সেটাই সে প্রকাশ করবে। আমরা যদি কান্না করি, সে ঠিক তাই প্রকাশ করবে। আমাদের জীবন তাই। আপনি সমাজকে যা দিবেন, ভালোবাসা কিংবা ঘৃণা, আয়নার মতো সে তাই আপনার কাছে ফিরে আসবে। আমরা প্রতিদিন বাহিরে নিজেকে পরিপাটি করার পাশাপাশি নিজের ভিতরের বিবেক বা আয়নাটার দিকে তাকাই। আপনার কি মনে হয়, আপনার ভেতরের মানুষটা কি বাহিরের মানুষটার চেয়ে সুন্দর? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বিশ্বাস আমি সবসময় আপনাদের কাছে রাখি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে safa.com। সাবস্ক্রাইব